পশু কোরবানিতে ব্যস্ত রাজধানীর পাড়া মহল্লা। মহান আল্লাহর কৃপা লাভের আশা, ত্যাগের মহিমায় নগর জুড়ে উৎসবের আমেজ। সারা দেশে ঈদ জামাতে মুসল্লিদের ঢল। জাতীয় ঈদগাহে অংশ নিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া। বাবা মার কবর জিয়ারত করলেন তারেক রহমান। দেশের উন্নয়ন অগ্রগতি কামনায় দোয়া। জাতীয় ঐক্য বজায় রাখার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং পরিবার পরিজন রেখে কর্মস্থলে পেশাজীবীদের ঈদ, সহকর্মীদের স্বজন ভেবে স্ব দায়িত্ব পালনেই খুঁজে পান আনন্দ। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। দর্শক, আমরা এবার যুক্ত হচ্ছি রাজশাহীতে আমাদের সহকর্মী মেহেদি হাসান শ্যামলের কাছে। শ্যামল, পশু কোরবানির সার্বিক চিত্র আমাদের জানাবেন। এখন রাজশাহীতে আপনি আছেন যেহেতু। জানিয়ে রাখি যে মুসলিম বিশ্বের যে সর্ববৃহৎ উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, সেই ঈদুল আজহা কিন্তু আজকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও অনুষ্ঠিত হচ্ছে এবং সেইখানে আনন্দ উৎসব এবং উদ্দীপনার মধ্যে দিয়ে যে ঈদুল আজহা পালন, সেটা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, রাজশাহীতে সকালে যে প্রধান জামাত, সে প্রধান জামাত কিন্তু অনুষ্ঠিত হয়েছে সকাল 7টা থেকে শুরু হয়ে প্রায় সকাল 8:30 পর্যন্ত রাজশাহীর সকল জামাতগুলো শেষ, এবং তারপর পরই কিন্তু কুরবানির যে উদ্দেশ্য, যে মুসলিমদের যে পশু কুরবানির বিষয়, গরু ছাগল বা অন্যান্য পশু কুরবানি, সেইটা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। এবং কিছুক্ষণ আগে নিশ্চয়ই আপনারা শুনছিলেন, মহানার দর্শক জানাচ্ছিলেন যে শহরের যে কোরবানি কেমন হয়, কিন্তু আমি এখন এই মুহূর্তে আছি যেখানে, সেটা একটা পাড়া মহল্লায়, অর্থাৎ গ্রাম অঞ্চল। সেই গ্রাম অঞ্চলের মানুষ যে একচ্ছত্রভাবে একই জায়গায় কোরবানির মাঠে যে গরুগুলো কোরবানি করে, পশুগুলো কোরবানি করে, সেটার চিত্র কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, বা সেখানে আমরা দেখাচ্ছি যে এইখানে দুটো বিষয় আসলে, যে এইখানে বিষয়টি হচ্ছে যে এই যে পাড়া মহল্লায় একই জায়গায় যে কোরবানি করা, সেই একই জায়গায় কোরবানি করলে দুটি বিষয় সামনে আছে। সেটা হচ্ছে যে এইখান থেকে সকল মাংস যারা আসলে বিলি করবে, যারা হতদরিদ্র, যারা কোরবানিতে অংশগ্রহণ করতে পারেনি, তারা কিন্তু এই সামাজিক ভাবে এই কোরবানির মাংসগুলো তাদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়াও যে এক জায়গায় থেকে যে কোরবানি করার যে একটা মহত্ব, সেটার বিষয় হচ্ছে সামাজিক ভাবে যে ভ্রাতৃত্বের বন্ধন বা আবদ্ধ হওয়া বা সম্পর্ককে পুনর্জীবিত করা, এইটা কিন্তু আরো একটা ইস্যু হয়ে কোরবানির এই বিষয়টা আমরা লক্ষ্য করি। তো পাড়া মহল্লার এই বিষয়গুলো আসলে অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে উদযাপিত হচ্ছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাজশাহীতে মোট 3,71,000 যে টার্গেট ছিল কোরবানির, তার এগেনস্টে কিন্তু প্রায় 4,63,000 পশু কোরবানির জন্য প্রস্তুত ছিল বলে জানিয়েছিল পশু সম্পদ অধিদপ্তর। তো তাসনুবা, এই ছিল রাজশাহী থেকে ঈদুল আজহার এই কোরবানির মাঠের সর্বশেষ। শ্যামল, আপনাকে ধন্যবাদ। ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদের জামাত। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। ঈদের নামাজ আদায় করতে ভোর থেকেই দলে দলে মুসল্লিরা কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামাতে অংশ নেন। বৃহস্পতিবার সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জাতীয় ঈদগাহ ময়দান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিত করে মুসল্লিদের ভেতরে প্রবেশ করান।
ঈদের প্রধান জামাতে অংশ নিতে নানা বয়সী মানুষের ঢল নামে। ধর্মীয় আবহ, কঠোর নিরাপত্তা ও মিলন মেলার অনন্য পরিবেশে মুখর হয়ে ওঠে জাতীয় ঈদগাহ ময়দান। প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। বিকল্প ইমাম হিসেবে দায়িত্বে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মাওলানা মোহাম্মদ আবু সালে পাটোয়ারি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী পরিষদের সদস্য সহ সিটি কর্পোরেশনের প্রশাসক। জামাত শেষে সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদুল আজহার আত্মত্যাগ, সহমর্মিতা এবং মহান আল্লাহ তাআলার প্রতি নিঃস্বার্থ আত্মত্যাগ এক মহিমান্বিত শিক্ষা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই ঈদ উৎসব সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি। জাতীয় ঈদগাহ থেকে তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। খুতবায় কোরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরেন খতিবরা। ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ঠাকুরগাঁও ঈদগাহে নামাজ আদায় করেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা সবাই আমাদের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার নির্দেশে আমরা সবাই এগিয়ে যাই এবং ত্যাগ স্বীকার করার জন্য মানসিক প্রস্তুতি সবাই। সিরাজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সিলেট মহানগরীর শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত কারমাইকেল কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল সহ মুসল্লিরা অংশ নেন। নারায়ণগঞ্জে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লিরা। পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার ৫ শতাধিক জামে মসজিদ ও মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। বান্দরবানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। শহরে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। গাজীপুর ঈদুল আজহার প্রধান জামাত রাজবাড়ী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি কামরুল ইসলাম নোমানী। খুলনায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে টাউন জামে মসজিদে। এতে খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কক্সবাজার উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতে নামাজ আদায় করেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মুফতি রফিকুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জয়পুরহাট জেলার প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাইদ। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এদিকে প্রতিবারের মতোই এবারও দেশের বৃহত্তম 2টি ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া এবং দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। ওমর সিদ্দিক রবিন ও সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগায় সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে ১৯৯তম ঈদ জামাত। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবারও বাংলাদেশ রেলওয়ে চালু করে বিশেষ শোলাকিয়া এক্সপ্রেস। আনন্দ ভাগাভাগি করতে আর বৃহৎ জামাতে সওয়াবের আশায় সারা দেশ থেকে মুসল্লিরা জামাতে অংশ নেন।
সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি 4টি ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক মনিটরিং করে প্রশাসন। শত বছরের রেওয়াজ মেনে জামাত শুরুর সংকেত দিতে শর্টগানের 6টি ফাঁকা গুলি ছোড়া হয় সকাল 9টায়। এদিকে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে সকাল 8:30টায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত। নিশ্চিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আয়োজকরা। জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমি। শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাত সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রশাসনের কর্মকর্তারা। নামাজ শেষে দেশের অগ্রগতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। পবিত্র ঈদুল আজহার দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসী সহ সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সবার শান্তি, সমৃদ্ধি আর দেশের উন্নয়ন অগ্রগতির জন্য দোয়া করেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঈদ জামাত শেষে বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানে দলীয় সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং অংশ নেন মোনাজাতে। জিয়ারত শেষে জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে গণমাধ্যমের সামনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এখন গুম আর মিথ্যা মামলার ভয় নেই, রাজনীতি করার কারণে কেউ নির্যাতিত হবে সেই ভয়ও নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করছেন। বহুদলীয় গণতন্ত্রকে তিনি নিশ্চিত করার জন্য, উদ্ধার করার জন্য যিনি আজীবন সংগ্রাম করেছেন, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিপীড়ন, নির্যাতন ভোগ করেছেন, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নয়ন, এই প্রত্যয়গুলোকেই তিনি বাস্তবায়ন করেছেন। তাদের জ্যেষ্ঠ পুত্র আজকে সেই পথ অনুসরণ করেই তিনি কাজ করছেন। তিনি যে নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে তার নির্বাচনের আগে যে অঙ্গীকারগুলো করেছেন, সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন, দিন রাত তিনি কাজ করে যাচ্ছেন। এরপর বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকো ও মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দিনের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে কবর জিয়ারতের এই কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী ও দলীয় নেতারা। কবর জিয়ারত শেষে গুলশান প্রধানমন্ত্রীর নিজ বাসভবনের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। বলেন, স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে দেশবাসী। সবার আগে বাংলাদেশ, আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটি সবাই স্বজনদের সঙ্গে কাটালেও সেবাদানকারী প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের ঈদ কাটে কর্মব্যস্ততায়। কেউ রুটি রুজির তাগিদে, কেউ দায়িত্বের চাপে নিজ কর্মস্থলে কাজের মধ্যে কাটাচ্ছেন ঈদ। সহকর্মীদের স্বজন ভেবে ঈদ আনন্দ উপভোগ করেন পেশাজীবীরা। অন্যদিকে ঈদের সংবাদ সংগ্রহ ও পরিবেশনে ব্যস্ত সময় পার করেন গণমাধ্যম কর্মীরা। কর্মজীবীদের ঈদ আনন্দ নিয়ে এমআর আসাদের রিপোর্ট। ঈদুল আজহার ছুটিতেও থেমে নেই রাজধানীতে যান চলাচল। সড়কে যাত্রী চাপ কম হলেও সেবা চলমান রাখতে গাড়ি নিয়ে বের হয়েছেন পরিবহন শ্রমিকরা। মা আছে, বাবা আছে, বউ আছে, বাচ্চা আছে। এখন ঈদ থাকলে কি না থাকলে কি আমাকে কর্ম করা লাগে। আমরা যদি শান্তি করতে যাই, কাজ না করি, তাহলে তো মানুষের অসুবিধা হবে। মানুষের সুবিধার্থে আমরা কাজ করি। একটু কষ্ট হলেও তারপরেও চাকরির খাতিরে আমাদের দেশের স্বার্থে আমাদের ডিউটি করতে হয় আর কি। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আছি। আমাদের তো ঈদে ছুটি হয় নাই, মনে খারাপ লাগতেছে, তারপরেও দায়িত্বের কাছে আমাদের এটা করতেই হবে। হাসপাতালে চিকিৎসা সেবা চলছে ঈদের ছুটিতেও, তাই কর্মব্যস্ততায় সময় কাটছে স্বাস্থ্যকর্মীদের। বেশিরভাগ জনবল ছুটিতে থাকায় শৃঙ্খলা রক্ষার চাপও কম নয়। অন্য মুসলিম ভাইরা গেছে, আমরা ডিউটি করতেছি দেশের স্বার্থে বা হসপিটালের স্বার্থে। আর হসপিটালে থাকতে গেলে সেবামূলক প্রতিষ্ঠান,
সেবা দিয়ে চলে যাইতে হবে। থেমে থাকার সুযোগ নেই গণমাধ্যমেও, ছুটিতেও রয়েছে ঈদের সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব। তাই ঈদের শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করেই নেমে পড়তে হয় সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও পরিবেশনে। গণমাধ্যমের প্রতিটি বিভাগের সবাই নিষ্ঠার সঙ্গে পালন করছেন স্ব দায়িত্ব। প্রতিটি মুহূর্ত যেখানে মূল্যবান, সেখানে বসে থাকার নেই সময়। কাজের মাঝেই খুঁজে নিতে হয় আনন্দ, সহকর্মীদের ভেবে নিতে হয় স্বজন। আজকে ঈদের দিন পরিবারের সাথে থাকা খুব দরকার, আনন্দের দিন, কিন্তু হাউস মানে আমরা যেখানে আছি এটাও পরিবারের থেকে কম নাই। এটাও একটা পরিবার, কিন্তু যে পরিবার আপনি দিনের বেশিরভাগ সময়ই আমরা একটা ধরেন 8 ঘন্টা 10 ঘন্টা অফিসে থাকি, এটাও বড় পরিবার। প্রবাসে থাকলে যে মজাটা পাওয়া যায় সেই রকমই। আমি দেশে আছি কিন্তু আমি আমার দেশে যেতে পারছি না, এটার ভেতরে একটা মজা আছে এবং সবাই কিন্তু আরও বেশি ফিল করে। এই যে বন্ধুবান্ধব সকাল থেকে ফোন দেয়, আমিও তাদেরকে ফোন দেই, মানে এটার ভেতরে সবাই যে আবেগপ্রবণ কথাবার্তা হয়, এটাও কিন্তু বড় ব্যাপার, হৃদ্যতা তৈরি হয়। গণমাধ্যম যেহেতু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেই কারণে এটা রাষ্ট্রেরও কাজ। সুতরাং রাষ্ট্রের জন্য আমরা যে ত্যাগ স্বীকার করছি, দেশের জন্য যে ত্যাগ স্বীকার করছি, এটার মধ্যে একটা আনন্দ আছে। আমরা আজকে যারা এখানে আমাদের হাউসে আজকে যারা ঈদের দিন যারা অফিস করতেছে, পরস্পরের সাথে দেখা হচ্ছে, ঈদের শুভেচ্ছা বিনিময় হচ্ছে, এটাই একটা পরিবার। আমাদের এই পরিবার নিয়ে আমরা শান্তিতে থাকতে চাই। দেশের প্রয়োজনে বিভিন্ন পেশায় নিয়োজিতরা আপনজনদের দূরে রেখে পালন করেন দায়িত্ব। আর এভাবে এগিয়ে চলছে দেশ, ঘুরছে অর্থনীতির চাকা। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রাকৃতিক নৈসর্গে ঘেরা পাহাড় আর হ্রদের জেলা রাঙামাটি এখন পুরোপুরি প্রস্তুত পর্যটক বরণে। প্রতি বছর ঈদুল আজহার ছুটিতে যান্ত্রিক শহরের ক্লান্তি দূর করতে ভ্রমণ পিপাসুরা ছুটে যান প্রকৃতির এই লীলাভূমিতে। আসন্ন ঈদকে কেন্দ্র করে এবারও জেলাটিতে পর্যটকদের ঢল নামবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শহরের হোটেল মোটেলগুলোকেও সাজানো হয়েছে নতুন রূপে। মহাজান্দান মনির প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। ইট পাথরের যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করতে মন বারবার ছুটে যেতে চায় প্রকৃতির সান্নিধ্যে। পাহাড় আর হ্রদ ঘেরা রাঙামাটিতে প্রকৃতির টানে প্রতিদিনই পর্যটকের আগমন ঘটলেও ঈদের ছুটিতে এই সংখ্যা বেড়ে যায় বহুগুণ। আসন্ন ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে মুখর হয়ে উঠতে শুরু করেছে পাহাড়ি এই জনপদ। পর্যটকদের বরণ করে নিতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। হ্রদ ভ্রমণের জন্য সংস্কার করে প্রস্তুত করা হয়েছে ট্যুরিস্ট বোটগুলো। ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, পলওয়েল পার্ক কিংবা আসাম বস্তি সড়ক, সবখানেই এখন উৎসবের আমেজ। এছাড়াও প্রস্তুত পাহাড়ের ঐতিহ্যবাহী টেক্সটাইল মার্কেটগুলো ঈদে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে দোকানে দোকানে তোলা হয়েছে স্থানীয়দের তৈরি আকর্ষণীয় ও বাহারি ডিজাইনের নতুন পোশাক। রাঙামাটির তৈরি শাড়ি, ফতুয়া, থ্রি পিস থেকে শুরু করে যেগুলো আমাদের রাঙামাটি ঐতিহ্য বহন করে, ওইসব জামা কাপড় আমরা ইতিমধ্যে আমাদের শোরুমে তুলেছি। সবকিছু আমরা রেডি আছে, আমরা আশা করি এবার খুব ভালো দর্শনার্থী আসবে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। নিরাপত্তায় শহীদ যেন রাঙামাটি নৌবিহার করতে পারে সেই পর্যাপ্ত লাইফ জুবাইয়া, লাইফ জ্যাকেট নিরাপত্তার সহিত আমরা ওই যে টুরিস্টদের সেবা দিতে হয়তো প্রস্তুত আছে। এই পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে আমাদের কটেজ এবং আবাসিক আমার বিভিন্ন সুবিধা দিয়ে আমরা প্রস্তুত রাখছি। রেকর্ড সংখ্যক পর্যটক রাঙামাটিতে আসবে। সব জল্পনা কল্পনা আর প্রস্তুতি শেষে পাহাড় হ্রদের এই মিতালি এখন কেবল পর্যটকদের পদচারণায় মুখরিত হওয়ার অপেক্ষায়। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন ও বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ইরানের সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইরানে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী এবং বাণিজ্যিক নৌ চলাচলের জন্য হুমকি মনে করায় এ হামলা চালানো হয়। এক মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।
ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর বা পরিত্যাগ করলেও তেহরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম পিবিএস নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি জ্বালানি উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, পাকিস্তান সবসময় একটি আন্তরিক বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে ইরানের পাশে থাকবে। ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির সহ সৌদি আরব, কাতার এবং তুরস্কের ভূমিকারও প্রশংসা করেন তিনি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আমি। পশু কোরবানিতে ব্যস্ত রাজধানীর পাড়া মহল্লা। মহান আল্লাহর কৃপা লাভের আশা, ত্যাগের মহিমায় নগর জুড়ে উৎসবের আমেজ। সারা দেশে ঈদ জামাতে মুসল্লিদের ঢল। জাতীয় ঈদগাহে অংশ নিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া। বাবা মার কবর জিয়ারত করলেন তারেক রহমান। দেশের উন্নয়ন অগ্রগতি কামনায় দোয়া। জাতীয় ঐক্য বজায় রাখার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং পরিবার পরিজন রেখে কর্মস্থলে পেশাজীবীদের ঈদ, সহকর্মীদের স্বজন ভেবে স্ব দায়িত্ব পালনেই খুঁজে পান আনন্দ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুকে, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।